গুড মর্নিং এভরিওয়ান। আজকে 23শে ফেব্রুয়ারি 2024 আর ঘড়িতে সময় হয়েছে এখন 8:30। তোমরা যারা লাস্ট এপিসোডগুলো দেখছিলে তারা তো জানো আমরা উইন্টার স্পিতি রাইড করছি, আর কালকে এসে পৌঁছেছিলাম আমরা কাজাতে। কালকের এপিসোডটা যারা যারা দেখোনি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। খুবই আমাদের টাফ রাইড ছিল, আর বিশেষ করে এই কাজা ঢোকার লাস্ট 10 কিলোমিটার তো একদম অদ্ভুত অ্যাডভেঞ্চার হয়েছে আমাদের। তো যারা দেখোনি আগে ওই এপিসোডগুলো দেখো, তাহলে এই এপিসোডটার সাথে ভালো করে কানেক্ট করতে পারবে। তো আজকে কাজার ওয়েদার দেখো পুরো ক্লিয়ার রয়েছে, আর এই মুহূর্তে কাজার ওয়েদার হচ্ছে -25, আর রাত্রিরে -30 অবধি গেছিলো। তো আজকে আমাদের ইচ্ছা আছে এই কাজাতেই এক্সপ্লোর করার। জানি না কতটা কি করতে পারবো, কারণ তোমাদের যেরকম দেখাচ্ছি দেখো পুরো সাদা বরফে ঢেকে আছে, রাস্তা ফাস্তা পুরো বরফে ঢাকা। হিকিম কমিক ওইসবের সব কিছু রাস্তা 4x4-এর জন্য শুধু ওপেন ছিল, তাও খুবই মানে স্নো চেন লাগিয়ে। কালকে শুনলাম জেসিবি ওপরে গেছে ক্লিয়ার করার জন্য, তো এখনও কোনো আপডেট আমরা পাইনি যে যেতে পারবো কিনা। মৈনাকদা বলো আজকে তাহলে কি প্ল্যান? মোটামুটি দেখা যাক, এখান থেকে তো আর যেতে ইচ্ছা করছে না। যা ভিউ, সেরা ভিউ, সেরা মানে পুরো ভ্যালিটা একদম সামনে, মানে দ্য কাজা সিটি এন্ডস হিয়ার, সামনেটা পুরোটা ভিউ। আমরা যেটা দেখবো বলে এসেছিলাম সেটা কিন্তু দেখে নিলাম, একদম একদম পুরো হোয়াইট কাজা। তো এবার দেখা যাক, 3টে জায়গা যাওয়ার ইচ্ছা আছে। একটা দিকে পড়ে, সেটা হচ্ছে তোর চিচাম ব্রিজ আছে, কি মনেস্ট্রি আর কিব্বার ভিলেজ। এই 3টে ওই দিকে পড়ে, আর এই দিকে 3টে। এই রাস্তাটা দেখা একবার, এই যে এই রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা ওপর দিয়ে যায় হচ্ছে তোর কমিক, হিকিম আর একটা ল্যাংজা। 3টে। এই রাস্তাটায় অনেকটাই বরফ থাকতে পারে, বাট ওই দিকটা যেহেতু একটুখানি মানে দেখ একটু পাহাড়গুলো খাড়াই, যেহেতু পাহাড়গুলো খাড়াই তো বরফটা স্টে করবে কম। তো দেখা যাক ওই দিকটা যদি 3টে জায়গা কভার করা যায়। কাল রাত্রিরে এমনই ঠান্ডা পড়েছিল, দেখো বাইরে কাঁচগুলো কিরাম হয়ে আছে, এগুলো তো দেখে বুঝতে পারবে। সেরা হচ্ছে কিন্তু আমাদের এবারের ট্রিপটা। এখনো অবধি এরকম ট্রিপ সত্যি লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারো এই ট্রিপটা। এই বরফে চালানোর এক্সপিরিয়েন্স যেটা পেয়েছি এটা, আর কালকে যতবার এরকম আমরা পড়েছি, অন্যবার পড়ে কি ভয় লাগে যে পড়ে গেলাম। এবারে যতবার পড়েছি আমরা হাসছি, কারণ অদ্ভুত পড়া। এরকম যে মানে সোজা যাচ্ছি ধরে যেতে যেতে খালি এরকম বাইক এরম হড়কে গেল। এটা ছিল আমাদের রুম। এখানে একটা বেড, এখানে একটা বেড, ওখানে আর ওখানে। আমি আর অর্ক ওখানে শুয়েছিলাম, মৈনাক দা এখানে শুয়েছিল, আর অনিন্দ এখানে শুয়ে আছে। অনিন্দ বেরোবি না? বেরোবো তো, একটু রোদ উঠুক তারপর মুখ দেখাবো, এখন খুব ঠান্ডা লাগবে। অর্ক তো মরার মতো ঘুমোচ্ছে। শান্তিপূর্ণ ভাবে আমরা নামবো, এইটাকে তো লাগে। আরে খাচ্ছি আমি, আর ওটা লাগবে না। আরে ওই তো উঠছি, এগো। হাওয়া দেওয়া বেশ অনেকটাই কমেছে, তো চলো একটা ট্রাই নিয়ে যাক ড্রোনটা ওড়ানোর, আর দেখা যাক কিরম ফুটেজ আসে। তো চলো এনজয় করার সামনের ড্রোন শটগুলো। কমেন্ট করে জানিও ড্রোন শটগুলো কেমন লেগেছে। আসলে বেশিক্ষণ ওড়াতে পারলাম না, কারণ এত ঠান্ডা। জাস্ট 5-6 মিনিট উড়িয়েছি, তাতেই ব্যাটারি ড্রেন করতে শুরু করে দিয়েছিল। মানে নর্মালি তো আমার থাকে 20 মিনিট অন্তত চলে, এই 5 মিনিট ওড়ানোর পরেই দেখাচ্ছে আর 30% ব্যাটারি বাকি আছে। তো নামিয়ে নিতে হলো, বেশি ফুটেজ নেওয়া গেল না। তো তোমাদের অল্প হলেও দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আমরা এই ফার্স্ট ফ্লোরে আছি, আর এখান থেকে নেবে আমাদের ডাইনিংটা হচ্ছে নিচে। अब ये जो बर्फ है ना पिघलते जाएगा, और ऐसे जमते जाएगा, यहाँ से একদম ऐसे जमते जाएगा। ये জল রাখা আছে, জল জমে যাচ্ছে। ये पानी कल रखा था ना आपने? हाँ। পুরো জমে গেছে। আমরা এই 1-2 দিনে আসি,
তাতে ভাল লাগে, মাঝে মধ্যে মনে হয় যে কেন এলাম, আর এখানে এনাদের সারা বছর থাকতে হয়। माइनस कितने देखा आपने? -28 देखा लास्ट। 4 बजे करीब देखेंगे तो 35 तक पहुंच जाता है कभी। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আলু পরোটা। কালকে রাত্রিরেই আমরা বলে দিয়েছিলাম আলু পরোটা আর ডাল। বাকি তিনজনে খেতে বসে গেছে, আর সেরা বাটারের পিসগুলো। চলো আমারটা একবার ট্রাই মেরে দেখি। ধরো তো ক্যামেরাটা আমার দিক করে নিউট্রাল করি। अभी स्टार्ट नहीं होगा। তোমাদের স্টার্ট হয়েছে? ব্যাটারি বসে গেছে। স্টার্ট হচ্ছে ওটা। আর এখানে ডিজেল গাড়িগুলো রাখা হয়, দেখো সকালবেলা বুনেট খুলে রাখা হয় গরম করার জন্য। তার আগে রাত্রির এরকম কম্বল প্লাস্টিক সব ইঞ্জিনে চাপা দেওয়া থাকে, পুরো নিচ থেকে ওপর অবধি সব চাপা দেওয়া। অবস্থা দেখো, এখানে সব জমে আছে এগুলো। সরি এখান থেকে, এবার দেখো সব জমে আছে এখানে, পুরো বরফ জমে। এইটা লাস্ট অপশন আমাদের ট্রাই করা হচ্ছে গরম জল দিয়ে ইঞ্জিনে। আর দুটোর পালা বাকি। ডিউক মরে গেছে। ऐसा नहीं होगा तो स्टार्ट नहीं होगा ना। डीजल जमा होगा। A few moments later. দেখালামই তোমাদের রাস্তায় এমনই বরফ জমে আছে, ওখান দিয়ে বাইক এখন বের করা খুব রিস্কের হতো। একেবারে কালকেই আমরা বাইক বের করব, আর ওই জন্য আজকে গেলাম না। কি মনেস্ট্রির দিকের রাস্তাও পুরো বরফে ঢেকে আছে, যেটুকুনি এখানে ড্রাইভার দাদারা বললো। আর এখানের একটা গাড়ি আমরা কালকে করার চেষ্টা করছি, যদি সকালবেলার দিকটা অন্তত আমরা চিচাম ব্রিজ কি মনেস্ট্রিটা ঘুরে আসতে পারি। কারণ হিকিম কমিক লাংজা পুরোপুরি বন্ধ, 4 হুইলারও এখন যেতে পারছে না। তো একমাত্র চিচামের দিকটায় যাওয়া যেতে পারে, কিন্তু গাড়ি ভাড়া অনেকটাই বেশি চাইছে। দেখা যাক, একজনের সাথে কথা হচ্ছে। The next morning. মর্নিং, আজকে 24শে ফেব্রুয়ারি, এখন 7:38 বাজে, আর এখন কাজার টেম্পারেচার হচ্ছে -23 ডিগ্রি। আজকে আমরা একটা গাড়ি বুক করেছি এই কাজার 3খানা স্পট ঘুরে দেখার জন্য, লাংজা, চিচাম ব্রিজ আর কি মনেস্ট্রি। তো ওর জন্যই বেরোচ্ছি, 8টার ভেতর বেরিয়ে যাব আমরা। প্রায় রেডি হয়ে গেছি। আর আজকে ওয়েদারটা পুরো ক্লিয়ার বলবো না, হালকা ফগি আছে, আর বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। তো এখান থেকে 8টার মধ্যে বেরিয়ে 3টে স্পট দেখে আমাদের ব্যাক করতে হবে 12:30টার ভেতর অন্তত হোমস্টেতে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব নিচে, যতটা যাওয়া যেতে পারে, কোনো ডেস্টিনেশন ঠিক নেই। আমাদের বাইকের সিটগুলো দেখো, ওপরগুলো। তো এই অবস্থা হয়ে আছে, আর আশপাশ তো পুরো জমে আছে। আজকে আমাদের এখানে কাজা ঘোরানোর হোস্ট হচ্ছে লোবজাং ভাইয়া। तो लोबजान भैया गाड़ी नहीं चले আমরা এখন এখানে করে যাব। लोबजान भैया पहला कौन सा स्पॉट देखेंगे हम लोग? पहले चिचम ब्रिज जाएंगे। चिचम ब्रिज, ओके चलिए। तो चलो, बाकी तो सब कुछ एक्सपीरियंस তোমাদের করাচ্ছি রাস্তায়।
9:16 বাজে এখন, আর আমরা এসে গেছি এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজে। আর এত ঠান্ডা এখানে লাগছে, কথা বলা খুবই চাপ হচ্ছে। এটা দেখে নাও চিচাম ব্রিজ, এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ এটা। আর এখান থেকে খালি নিচের জায়গাটা দেখাতে তো ভয় লাগছে তোমাদের, এত গভীর। মাঝখান দিয়ে হাঁটি। আরামসে। হ্যাঁ, ব্রিজটা সত্যি বিশাল খাদ, একদম নিচ দিয়ে। এটা স্পিতির বাড়ি যাচ্ছে তো? না এটা স্পিতির বাড়ি না, স্পিতি না, আমেরিকার ওদিকে। হ্যাঁ হয়ে গেছে আজকে। ইচ্ছা তো ছিল এখান থেকে একটা ড্রোন শট নেওয়ার, কিন্তু এতই হাওয়া দিচ্ছে আর এতই ঠান্ডা, ওড়ানো খুবই রিস্কের হয়ে যাবে। মতো কাঁপিয়ে দিচ্ছে এমন ঠান্ডা হাওয়া। ও তাও একটা রিস্ক নিয়ে তোমাদের জন্য কিছু ড্রোন শট নেওয়ার চেষ্টা করলাম, জানিও কেমন লেগেছে। আর এখানে এসে এক্সপিরিয়েন্সটা কেমন হলো একটা? দারুণ দারুণ দারুণ, প্রচন্ড স্লিপারি। এটা ফুল। ও তো ওখানে ঢুকে বসে আছে। भैया नेक्स्ट क्या हम लोग की मॉनेस्ट्री जा रहे हैं ना? की मॉनेस्ट्री यहाँ से कितना दूर? यहाँ से होना 7 किलोमीटर। 7 किलोमीटर ना, इसी रास्ते में जो रास्ते से आए ना। তো চলো আমাদের নেক্সট স্পটে যাওয়া যাক, কি মনেস্ট্রি। আমরা ওই সেম রাস্তা দিয়ে এসেছিলাম, তো এখান থেকে ব্যাক করবো এখন 6 किलोमीटर 7 किलोमीटर মতো নিয়ে लेफ्ट दिखे ऊपर उठते হবে। ये जो हम लोग चिचम ब्रिज क्रॉस करके यहाँ रुके थे, तो ये जो रास्ता जा रहा है ये कहाँ पे जा रहा है? चिचम विलेज के लिए जानी है। चिचम विलेज के लिए ना। चिचम विलेज यहाँ से कितना दूर? विलेज यहाँ से 4 किलोमीटर। 4 किलोमीटर। और जो जहाँ से वो जो स्नो लेपर्ड देख रहे थे ना सब, वो जगह का नाम क्या है? वही क्या किब्बर की साइड है स्नो लेपर्ड? चिचम का एरिया पड़ता है। अच्छा, ये किब्बर चिचम का एरिया। नॉर्मली स्नो लेपर्ड क्या किब्बर के वहाँ से ही देखता है ना? हाँ जी, ओके। देखता है। इनका चार्जेस बहुत महंगा है, पर पर्सन 2000 लेते हैं फोटो खींचने के लिए। वो वहाँ से? हाँ जी। তো আমরা চিচাম ব্রিজ থেকে বেরোচ্ছি, যাচ্ছি এখন কি মনেস্ট্রির দিকে। আর তোমরা লাস্ট বারের জন্য দেখে দাও এখানে নিচের গভীরটা। শোনা গেলে ওখান থেকে স্নো লেপার্ড দেখা গেছে, তো আমরাও একটু ট্রাই করছি। ময়নাক দেখেন অলরেডি ক্যামেরা বের করে নিয়েছি যদি দেখতে পারে। আর এখানে 15 Pro বের করে নিয়েছে জুম করা দেখার জন্য, পেলে কিছু দেখতে। এই যে আইবেক্স, ও ওইটাকে তুললে, ছবিটা তুললে ভালো করে। ঠিক আছে, এখান থেকে দেখা গেছে, সবাই বলছে স্নো লেপার্ড এখনো দেখছে সবাই। এখানে ক্যামেরা লাগিয়েছে সবাই, আর নিচেও রয়েছে। আর সামনেটা তো পুরো বরফে ঢাকা। আর বলছে ঠিক এই জায়গাটায় স্পট হয়েছে, কিন্তু আমাদের তো ওরকম লেন্স নেই যে দেখাতে পারবো। কাজা থেকে ডান দিকের রাস্তাটা দিয়ে এসেছিলাম, আর এখন আমাদের এই বাঁ দিকে যেতে হচ্ছে কি মনেস্ট্রি যাওয়ার জন্য। পৌনে 10টা বাজে এখন, আর আমরা চলে এসেছি কি মনেস্ট্রির ভিতরে। আমার ঠিক পিছনে যেটা দেখছো এটা হচ্ছে কি মনেস্ট্রি, কিন্তু বন্ধ আছে যতদূর সম্ভব। আর আমরা এখন সামনেটা যাওয়ার চেষ্টা করছি। আর এখানে যতদূর সম্ভব নো ড্রোন জোন, তো এখানে আমি ড্রোন শট নিতে পারবো না। দেখা যাক, চলো সামনেটা চলো, দেখা যাক কতটা কি হয়। ঠিক পিছনেই যেটা দেখছো এটা হচ্ছে কি মনেস্ট্রি, আর তার পাশ দিয়েই দেখো এই যে রাস্তাটা চলে যাচ্ছে। এটা থেকে আমাদের 5 মিনিট ট্রেক করতে হবে। এটাতে গেলে আমরা বেস্ট ভিউ পাবো এই কি মনেস্ট্রির। উপরের রাস্তা তো এই মুহূর্তে বন্ধ, কি মনেস্ট্রি যেতে দেবে না। তো আমরা এখান থেকে এখানকার সবথেকে বেস্ট ভিউ নিই আর তোমাদের সাথে শেয়ার করি, আর নিজেদের কিছু ফটোগ্রাফি করি। সাইডের রাস্তা থাকলেও আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা পুরো বরফের মাঝখান দিয়ে যাচ্ছি। তার কারণ মাঝের রাস্তা বড্ড স্লিপ কাটছে, তো ওর থেকে বেটার এই মাঝখান দিয়ে যাওয়াই। আমাদের পড়লেও লাগবে না, এখানে বরফ নেই, শুধু হার্ড আইস হয়ে আছে। আর এখানে বরফগুলো পুরো নরম আছে। তো মোটামুটি আমাদের ওই সামনেটা অবধি যেতে হবে, তাহলেই আমরা এই কি মনেস্ট্রির এই ভিউটা ভালো করে পাবো। সেরা কিন্তু লাগবে।
অনেকটাই চলে এসেছি, 5 মিনিট মতো হাঁটতে হলো। আর বুদ্ধ মূর্তির একদম সামনে চলে এসেছি, আর খুব জোর হলে আমাদের 1 মিনিট হাঁটলেই পেয়ে যাবো। আর দেখো এবার কি মনেস্ট্রি পুরো ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমরা আসার সময় রাস্তা থেকে দেখছিলাম ওই ভিউটাই এখান থেকে পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর দেখতে লাগছে। আর এই কি মনেস্ট্রি কিন্তু প্রচুর পুরনো। এখানের বলতে পারো টাবোর যে মনেস্ট্রি সব থেকে পুরনো, তারপরেই কিন্তু যতদূর সম্ভব এই কি মনেস্ট্রি। তোমাদের যেরকম বলছিলাম দেখো এখানে বড় করে লেখা আছে নো ড্রোন জোন। তাই জন্য ইচ্ছা থাকলেও উপায় নেই, নাহলে এখান থেকে কিন্তু খুব সুন্দর ড্রোন শট আসতো। দেখো কি সুন্দর লাগছে ভিউটা, ড্রোন শটে তো আরও সুন্দর লাগতো। পিছন থেকে ওই পাহাড়টা দেখা যাচ্ছে, সেরা লাগছে এই ভিউটা। আর এখানে হচ্ছে বুদ্ধ মূর্তি। এখানে কিছু ছবি তুললাম আমরা, আর রিল বানানোর ট্রাই করলাম, কিন্তু হঠাৎই চোখে পড়লো এই সাইডের ওয়েদার কিন্তু পুরো বিগড়ে আছে। আর বিচ্ছিরি রকমভাবে একটা মেঘ মতো আসছে, তো স্নোস্টর্ম হওয়ার খুবই চান্স আছে। আমরা এখান থেকে তাই জন্য বেরিয়ে যাচ্ছি। লাংজা যাবো তো? লাংজা যাবো তো? তো আমরা আবার গাড়ির দিকে আমাদের ব্যাক করছি। জায়গাটা নামতে আমাদের যতটা মানে অসুবিধা হয়নি, এখন তার থেকে অনেক বেশি অসুবিধা হচ্ছে। মানে একটু অপর দিকে উঠতে হচ্ছে, তো হাঁপিয়ে যাচ্ছে রীতিমতো। তো তোমাদের কেমন লাগলো এই কি মনেস্ট্রির জায়গাটা অবশ্যই জানিও। আর আমরা তো ভেতর থেকে দেখাতে পারলাম না, কারণ বন্ধ আছে ট্যুরিস্টদের জন্য। পরে কখন এসে অবশ্যই দেখাবো। তো চলো একেবারে গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। भैया यहाँ से लांगजा कितना दूर? लंगजा होना कम से कम यहाँ से 25-23 किलोमीटर। 23 किलोमीटर। 2 अलग अलग रूट पड़ता है ना? और अभी तो हिकिम और कमिंग में बहुत ज़्यादा स्नो है ना? हाँ जी, स्नो बहुत है। तो चलो এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে लांगजा विलेज। क्या लगता है लांगजा के साइड भी ऐसा ही वेदर रहेगा? नहीं, अलग पूरा अलग वेदर ना? অদ্ভুত অদ্ভুত জিনিস আমরা দেখতে পাচ্ছি। পুরো রাস্তাটাই দেখো মাউন্টেন কোট ভর্তি, উপরে কটা আর নিচে সামনে ভর্তি ভর্তি এই পাহাড়ে। খুবই সুন্দর দেখতে লাগলো। আমরা বাইক নিয়ে আসিনি যে অনেক ভালো করেছি, কারণ রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ। বাইক নিয়ে আসলে প্রচুরই চাপ হয়ে যেত। বিশেষ করে এই টার্নিংগুলো দেখো, একটা টার্নিংয়ে কতটা উপরে উঠছি আমরা, নাবার সময় দম বেরিয়ে যেত আমাদের। 11:45 বেজে গেছে, আর আমরা এতক্ষণে এলাম লাংজাতে। কি মনেস্ট্রি থেকে প্রায় 40 মিনিটের কাছে আমাদের টাইম লেগে গেল। আর ঠিক সামনেই দেখো বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। তা থেকে 14 কিলোমিটার দূরে হচ্ছে এই লাংজা। খুবই ছোট একটা ভিলেজ, সামান্য কিছু ঘর আছে, আর কিছু 2 থেকে 3টা হয়তো হোমস্টে আছে। খুবই অল্প দেখতে পাচ্ছি, এইটুকুনি এরিয়া জুড়েই খালি এই লাংজা গ্রামটা। খুবই ছোট এই গ্রামটা। আর ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছ বুদ্ধ মূর্তি। এটা 35 ফিট উঁচু, এই আমাদের এই গ্রাউন্ড লেভেল থেকে 35 ফিট উঁচু। আর এখান থেকে আশপাশের ভিউটা দেখো পুরো সাদা বরফে ঢেকে। আর বিশাল ঠান্ডা লাগছে এই মুহূর্তে, বিশাল ঠান্ডা লাগছে। আর প্রচুর এখানে হাওয়া দিচ্ছে। চেষ্টা করছে এটা ড্রোন শট নেওয়ার, দেখা যাক কিরম হয়। হিকিম আর কমিক এই সামনে দিয়েই রাস্তা আছে, কিন্তু আমরা যাচ্ছি না, কারণ এত স্নোফল হয়ে আছে ওখানে, রাস্তা বন্ধ আছে। তো পরের বার এসে অবশ্যই ভিজিট করব, নর্মাল টাইমে আসবো স্পিতি। আর বুঝতেই পারছো একটু হাঁপিয়ে যাচ্ছি, তার কারণ রাস্তাটা এরা মুড়তে হচ্ছে। তো চলো একদম এখান থেকে বেরোচ্ছি। হিকিম আর কমিক দেখছি না, সোজা একদম সেম রাস্তা দিয়ে আমরা কাজা আমাদের হোমস্টেতে ব্যাক করবো।
12:45 বাজে আর আমরা চলে এসেছি আমাদের হোমস্টের সামনে। তো আমাদের যে আজকে হোস্ট ছিল যে ভাইয়া, খুব সুন্দর আমাদের ড্রাইভ করে ঘুরিয়েছে। भैया आपका थोड़ा नाम बोल दीजिए। मेरा नाम लोबजंग है। नंबर, फोन नंबर, कॉन्टैक्ट नंबर। 9418884482। अगर जैसे हम लोग बाइक से आए हैं, विंटर में तो हम लोग हिकिम वगैरह जा नहीं सके, की मोनेस्ट्री वगैरह में तो बहुत स्नो था, वीडियो में दिखाया। तो हम लोग तो आपसे कांटेक्ट करके किया। तो जैसे और भी टूरिस्ट आएंगे तो आपको कांटेक्ट करके करेंगे तो आपका 2 अलग अलग स्पॉट में आप जैसे हम लोगों का कस्टम पैक कर दिया, वो कस्टम में कर देंगे ना? हाँ जी, कर देंगे, जरूर कर देंगे। तो যা শুনে নিয়েছো, তোমরা যারা আসবে যদি তোমাদের কাজা এসে গাড়ির প্রয়োজন হয় কন্ট্যাক্ট করে নিও, তোমাদের কাস্টম প্যাক করে দেবে। কারণ অন্যান্য জায়গায় করতে গেলে কিন্তু তোমরা দুটো সাইড করলে 2 রকম পুরো একসাথে চার্জ নিয়ে নেবে। তো ভাইয়া আমাদের দুটো আলাদা সেপারেটভাবে আমাদের কাস্টমাইজ প্যাকেজ করে দিয়েছে, যেটা অনেক সস্তায় হয়েছে আমাদের। তো তোমরা কন্ট্যাক্ট করে আসবে। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। ঠিক আরাম জানা ফিরে না একদম। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। ও তোমাদের বলা হয়নি, লাংজাতে যে ড্রোন শট নিচ্ছিলাম আর একটু নেওয়া যেত, কিন্তু হঠাৎ করেই কোত্থেকে একটা আমার ড্রোন দেখে হিমালয়ান ইগল চলে এসছে, বেশ ভালো বড় ছিল। মৈনাকদা ছবি তুলেছে ওটা, তো ওই জন্য আমি আর রিস্ক নিই, ড্রোনটা নামিয়ে নিয়েছি সাথে সাথে। ড্রোনটা অ্যাটাক করতে এসেছিলো, তো ওই জন্য সাথে সাথে ভয় নামিয়ে নিয়েছি। তোমাদের ছবিটা দেখাচ্ছি, দেখো বেশ বড় সাইজের ছিল। তো চলো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যারা চ্যানেল নতুন ছিলে, যদি এখনও অবধি ভিডিওটা দেখছো তার মানে নিশ্চয়ই ভালো লেগেছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লেগেছে। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা এখান থেকে বেরিয়ে যতটা যাওয়া যায় যাবো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।